নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো তারাপদ রায়ের লেখা আবহাওয়া। যদি আপনাদের এই গল্প পাঠ ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। আবহাওয়া। শ্রীযুক্ত নিত্যানন্দ পট্টনায়ক কটক বেতার কেন্দ্রের একজন সামান্য ঘোষক। তিনি নিউজ বুলেটিনগুলি পাঠ করে শ্রোতাদের শোনান। মূল সংবাদের সঙ্গে তার সংযোগ খুবই কম, কারণ সে সবই রাজধানী নয়াদিল্লি থেকে রিলে হয়ে আসে। স্থানীয় সংবাদ প্রচার করার সুযোগ কখনো কখনো পট্টনায়কের যে পান না তা নয়, কিন্তু সেও খুবই কম, কারণ ঘোষকদের মধ্যে তিনি সবচেয়ে জুনিয়র। নিত্যানন্দবাবু যদিও উড়িষ্যাবাসী, উড়িষ্যাতেই তার জন্ম, উড়িয়াই তার মাতৃভাষা, তবু যৌবনকালে তিনি কলকাতার কলেজে পড়াশোনা করেছিলেন এবং স্বাভাবিকভাবেই বাংলা ভাষা তার বেশ আয়ত্ত হয়েছিল এবং এই ভাষার প্রতি তার একটা অনুরক্তি মনে মনে গড়ে উঠেছিল। কটক বেতার কেন্দ্রে কাজ করতেন তিনি, কিন্তু তার কান পড়ে থাকতো আকাশবাণী কলকাতায়। প্রত্যেক মুহূর্তেই কাজের ফাঁকে ফাঁকে রেডিও স্টেশনের সেটে কলকাতা কেন্দ্রের প্রোগ্রামে কান পেতে তিনি মনে মনে তুলনা করে যেতেন, কটক কতটা উঠল কিংবা নামল। কখনো তার ভ্রু কুঞ্চিত হতো অপার বিরক্তিতে, কখনো বা একটু বক্রিম হাসির রেখা দেখা দিত ঠোঁটের সীমানায়। আজ কিছুদিন হলো একটা একঘেয়ে কাজের ভার পড়েছে নিত্যানন্দ পট্টনায়কের ওপর। আবহাওয়া পূর্বাভাসটি তাকে পাঠ করতে হয়। প্রতিদিন একই ভাষায় একই রকম কয়েকটি শব্দ, মধ্যে দু একটি হয়তো সম্ভবত জাতীয় উড়িয়া অব্যয় ব্যবহার করে 2 মিনিটের নিরস বুলেটিন। এই আবহাওয়া বুলেটিন শুধুই যে নিরস বা একঘেয়ে কেবল তাই নয়। কয়েকদিন ঘোষণার পর নিত্যানন্দবাবু নিজেই ধরতে পেরেছেন ব্যাপারটি নিতান্তই বাজে এবং ফালতু। যে কোনো ভবিষ্যৎবাণীর মতোই এই বাণী পুরোটাই লেগে গেলে গেল, না লাগলে লাগলো না। কিন্তু অসুবিধা এই যে আবহাওয়ার ভবিষ্যৎ বার্তার ভবিষ্যৎ নিতান্তই কাজের ব্যাপার। একেবারে বর্তমানের ঘাড়ে পিছনে দাঁড়িয়ে সকালে বলতে হয় বিকেলে কি হবে, বিকেলে বলতে হয় রাতে কি হবে। আজকাল পাবলিক আছে, খবরের কাগজ আছে, তারা ভুল ঘোষণা নিয়ে হাসাহাসি করে। অন্য তিক্ত কটাক্ষ এমনভাবে করে যেন আকাশবাণী ঘোষক শ্রীযুক্ত নিত্যানন্দ পট্টনায়কেরই সম্পূর্ণ দায়িত্ব ব্যাপারটায়, যেন তার বাড়িতেই হাওয়া অফিস, সেখানে বসেই গবেষণা করে ব্যারোমিটারের পারা মেপে আর মুরগির নাচ দেখে নিজেই আবহাওয়ার বিজ্ঞপ্তি প্রস্তুত করে নিরীহ জনগণকে বেকুব ভেবে আকাশবাণীর মাধ্যমে প্রচার করেন শ্রীযুক্ত পট্টনায়ক। ব্যাপারটা তো আরও ঠিক তা নয়। হাওয়া অফিস থেকে ইংরেজিতে টাইপ করা বুলেটিন এসে পৌঁছয় রেডিও দপ্তরে। নিত্যানন্দবাবু কাজ সেটিকে উড়িয়ায় অনুবাদ করে নির্দিষ্ট সময়ে আকাশবাণীর কটকে প্রকাশ করা। কিন্তু অসুবিধে হলো এই যে নিত্যানন্দবাবুর নিজেরও এক এক সময় ভীষণ খটকা লাগে এই বুলেটিনগুলো প্রচার করতে। ঝকঝক করছে রোদ্দুর, কটকের আকাশে 100 মাইলের মধ্যে এক বিন্দু মেঘ নেই। এমন টনটনে সকালে একেবারে গলা খাকারি দিয়ে যখন তাকে ঘোষণা করতে হয় আজ সকালের দিকে প্রবল বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঝড়ের সম্ভাবনা, তখন যে শ্রোতার দল তাকে নিয়ে হাসাহাসি করবেই এই বিষয়ে তার বিন্দু মাত্র সন্দেহ থাকে না। কিন্তু তার দুঃখ হয় শ্রোতারা কি ঘোষকের কণ্ঠস্বরেও একটু সংশয়, একটু দ্বিধা খুঁজে পান না? তারা কি বুঝতে পারেন না যে এই সামান্য ঘোষক অনুবাদক মাত্র, নিতান্তই রুটিনের চাকরি, তা না হলে তিনিও জানেন ঘোষণা করা উচিত ছিল 2-4-6 মাসের মধ্যে বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই। অন্তত আজ সকালের রোদ্দুর দেখে এই রকমই মনে হচ্ছে। এ সত্ত্বেও যদি বৃষ্টি হয় তার জন্য আবহাওয়ার অফিসের কর্তারা দায়ী, কারণ তারা বলেছেন সাংঘাতিক ঝড় বৃষ্টি হতে পারে। কেন বলেছেন ঈশ্বর জানেন, শ্রোতারাও তার কাছে জানতে চাইতে পারেন। দুঃখের বিষয়, এই ধরনের কোনো ঘোষণা আকাশবাণী একদিনের বেশি বরদাস্ত করবে না।
শুধু একদিন মনে ওই প্রথম দিন, আর পরদিনই কান ধরে আকাশবাণী থেকে বার করে দেবে, না হয় পাগলা গারদে পাঠিয়ে দেবে। এই দুদিনে নিজের কাজটিকে যতই উপহাসযোগ্য মনে হোক, নিত্যানন্দ পট্টনায়কের কিছুতেই কাজ হারাতে রাজি নন। নিত্যানন্দবাবুর মনে যখন এই অবস্থা, যখন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও নেহাত প্রাণের দায়ে তাকে চাকরি করে যেতে হচ্ছে, অর্থাৎ আবহাওয়ার অসম্ভব বুলেটিন পাঠ করে যেতে হচ্ছে, সেই সময় একদিন সকালে 7:30টায় একটু আগে দেববাণী শুনতে পেলেন। আগেই বলেছি যে কলকাতার বেতার কেন্দ্রের প্রোগ্রামগুলির ওপরে স্বাভাবিক অনুরাগ এবং কৌতূহলবশত তিনি যথাসম্ভব কান পেতে রাখেন। কলকাতার বেতার কেন্দ্রেও কটকের মতোই আবহাওয়ার বুলেটিন প্রচার আয়োজন আছে এবং তার জন্য একজন সংসারাচ্ছন্ন দ্বিধান্বিত ঘোষক আছেন। তবে কলকাতা কেন্দ্রে আবহাওয়া ঘোষক কটক কেন্দ্রের কয়েক মিনিট আগে হয়ে যায়। একদিন বুলেটিন পাঠ করার জন্য স্টুডিওতে প্রবেশ করার আগে নিত্যানন্দবাবু অভ্যাসমতো নিজের অনুবাদে চোখ বুলিয়ে নিচ্ছিলেন। সেদিন সকালবেলা বেশ মেঘলা, মাঝে মধ্যে জোর ঝাপটা বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। বাইরে যখন এরকম প্রাকৃতিক অবস্থা, তখন যথারীতি নিত্যানন্দবাবুকে পাঠ করতে হবে আজ সকালের দিকে আকাশ পরিষ্কার এবং সুন্দর আবহাওয়া থাকবে, ইত্যাদি ইত্যাদি। এবার নিজে অনুবাদ করা ঘোষণাপত্রটির দিকে তাকাচ্ছেন। আরেকবার জানলা দিয়ে বাইরে যেখানে আকাশবাণীর দেওয়া ঘেঁষে বুড়ো নিম গাছের ডালে টপাটপ করে জলের ফোঁটা পড়ছে আর শোঁ হাওয়ার ঝাপটা লাগছে, সেই দিকে অসহায়ভাবে তাকাচ্ছেন পট্টনায়ক। এমন সময় তার কানে এলো দৈববাণী। তার প্রিয় বাংলা ভাষার কথা বেতার কেন্দ্রের ঘোষক বলছেন, প্রবল ঝড় ও বৃষ্টি হবে, এমনকি শিলাবৃষ্টির সাইক্লোনও হতে পারে। কলকাতার ঘোষণা সম্পূর্ণ মিলে যাচ্ছে কটকের প্রাকৃতিক অবস্থার সঙ্গে, কিন্তু নিত্যানন্দবাবুকে কটকের আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তিটি পাঠ করতে হবে, মিলুক বা না মিলুক। সেই দিন বিজ্ঞপ্তিটি পাঠ করার পরেই ভীষণ শিলাবৃষ্টি হলো কটকে। রেডিও স্টেশনের গেটে খোয়া বাঁধানো রাস্তার বরফকুচিতে ছেয়ে গেল। তারপর এলো সাইক্লোন। সেই সাইক্লোনে শুধু কটক শহরের কয়েকটি টিনের চালা এবং ছোট বড় গাছই যে উল্টে গেল তাই নয়, শ্রীযুক্ত নিত্যানন্দ পট্টনায়কের মনের মধ্যে একটা বিরাট আলোড়ন তৈরি হলো। তিনি এক নাগাড়ে 7 দিন ছুটির দরখাস্ত করে গিয়ে শুয়ে পড়লেন। বাসায় শুয়ে শুয়ে 4 বেলা 4 বার করে কলকাতা আর কটকের আবহাওয়ার পূর্বাভাস শুনতে লাগলেন এবং বাইরের প্রকৃতির অবস্থার সঙ্গে মেলাতে লাগলেন। যতই মেলাতে লাগলেন ততই চমকৃত হলেন পট্টনায়ক। কলকাতার আবহাওয়া দপ্তর যাই বলে সব অক্ষরে অক্ষরে মিলে যায় কটকের অবস্থার সঙ্গে, কিন্তু উড়িয়ার হাওয়া অফিসের একটি ভবিষ্যৎ বার্তাও মিলতে চায় না। মনে হয় কে যেন ইচ্ছে করে রসিকতা করছে। বিছানায় শুয়ে থাকার জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, এই 7 দিনে নিত্যানন্দ পট্টনায়কের বুদ্ধি খুব খুলে গেল। তিনি কলকাতায় তার এক পুরনো কলেজি বন্ধুকে চিঠি লিখলেন। প্রত্যেক দিন সকাল, দুপুর, বিকেল ও রাত্রিতে কেমন আবহাওয়া থাকে তাকে বিবরণ যেন অবশ্যই তাকে পরের দিনের সকালের ডাকে পাঠানো হয়। সঙ্গে কয়েকটি ঠিকানা লেখা রিপ্লাই কার্ড পাঠিয়ে দিলেন। পুরনো বন্ধুটি নিত্যানন্দকে শান্ত সুস্থির লোক বলেই জানতেন। হঠাৎ এই ধরনের আদেশ পেয়ে তিনি ভাবলেন, নিত্যানন্দ বুঝি পাগল হয়ে গেছে। 3 দিনের মধ্যে যখন কোনো উত্তর এলো না, নিত্যানন্দ একটা অর্ডিনারি আর একটা এক্সপ্রেস পরপর 2টি টেলিগ্রাম পাঠালেন। বন্ধুটি তখন ব্যস্ত হয়ে পাগল খ্যাপানো আর উচিত হবে না এই ভেবে পরপর 7 দিন ধরে যথারীতি বন্ধুকৃত্য পালন করলেন। বলাই বাহুল্য, ইতিমধ্যে নিত্যানন্দ বাবু তার ছুটির আরো 15 দিন বাড়িয়ে দিলেন। একটি লম্বা চার্ট তৈরি করে খাতায় বাঁধিয়ে ফেলেছিলেন তিনি। পাঠকদের অনুধাবন সুবিধার জন্য একদিন একবেলার চার্টটি নিজে হুবহু মুদ্রিত করা হলো। ক তারিখ 30শে জুন রবিবার, সময় সকালবেলা 7:10। কটকের আবহাওয়ার বিজ্ঞপ্তি, ভীষণ ঝড় বৃষ্টি হতে পারে। কটকের প্রকৃতি আবহাওয়া উজ্জ্বল রৌদ্র, নির্মেঘ নীলাকাশ। কলকাতার আবহাওয়ার বিজ্ঞপ্তি, উজ্জ্বল রৌদ্র, নির্মেঘ নীলাকাশ। কলকাতার প্রকৃত আবহাওয়া ভীষণ ঝড় বৃষ্টি।
7 দিন 4 বেলা করে এই রকমের 8-60 চার্ট পূর্ণ হলো। অবশ্য চার্টের অংশটি পূরণ করে 2 দিন বা 3 দিন দেরি হতো, কারণ ওটা পূরণ করা হতো কলকাতার চিঠি পেয়ে। 28টি চার্ট দেখে দেখে নিত্যানন্দ নিশ্চিত হলেন যে কটকের আবহাওয়ার পূর্বাভাস কলকাতার ক্ষেত্রে এবং কলকাতার পূর্বাভাস কটকের ক্ষেত্রে চমৎকার মিলে যাচ্ছে। যে কোনো চার্টের চয়ের সঙ্গে এবং উয়ার সঙ্গে ঘয়ের মেলালেই জিনিসটা স্পষ্ট হয়ে ওঠে। তার এই সদ্য আবিষ্কৃত তথ্য দিয়ে ছুটির পরদিনই নিত্যানন্দবাবু প্রথমে আকাশবাণীর অধিকর্তা এবং পরে হাওয়া ভবনের অধিকর্তার সঙ্গে দেখা করলেন। দুঃখের বিষয়, এই দুজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী পট্টনায়ক সাহেবকে পাগল ভেবে বসলেন। তবে তারা এই বিষয়ে তার বেশি মাথা ঘামালেন না। এর মধ্যে পট্টনায়ক কাজে যোগদান করেছেন এবং যথারীতি আবার তার ভাগে পড়েছে আবহাওয়ার বুলেটিন। সত্যলব্ধ জ্ঞানে অকুতভয় এবং দ্বিধাহীন পট্টনায়কের হাওয়া অফিসের বুলেটিন আর ছুঁয়ে দেখে না। তার ঘোষণা ঠিক 15 মিনিট আগে কলকাতার বেতার কেন্দ্রের ঘোষক বাংলায় যা বলেন তাই হুবহু টুকে নিয়ে উড়িষ্যায় তিনি পুনশ্চরা করেন। ব্যবহার ধরা পড়ল দিন দশেকের মধ্যে। হাওয়া অফিসের অধিকর্তা আর আকাশবাণীর অধিকর্তা যুগপৎভাবে কয়েকদিন অভিনন্দন পেয়ে বিস্মিত, হতবাক হয়ে গেলেন। এমন অভূতপূর্ব সঠিক পূর্বাভাস কটক বেতার কেন্দ্রে তো দূরের কথা, পৃথিবীর কোনো বেতার কেন্দ্রে প্রচারিত হয় কিনা এই বিষয়ে অনেকেই অভিমত দিলেন। দুই অধিকর্তা হতবম্ব। বৃষ্টি বললে বৃষ্টি, ঝড় বললে ঝড়, রোদ বললে রোদ, এমন তো হওয়ার কথা নয়। সবই যদি এমন অবিশ্বাস্যভাবে মিলে যায়, লোকে যদি সরকারি ঘোষণা বিশ্বাস করতে আরম্ভ করে, তাহলে তো সমীহ বিপদ। সামান্য খোঁজ হতেই পট্টনায়কের ধরা পড়ে গেলেন এবং সাসপেন্ড হয়ে গেলেন। এখন আর তার জন্য পট্টনায়কের দুঃখ নেই, কারণ তিনি জ্ঞান ও গবেষণার জন্য শাস্তি পেয়েছেন। সক্রেটিস, গ্যালিলিও থেকে পরশুদিনের ডক্টর খোরানা পর্যন্ত সকলের কথা মনে করে পট্টনায়কের সান্ত্বনা দিলেন নিজেকে। এই দিকে কিন্তু তিনি মোটেই থেমে থাকলেন না। তার চার্ট বইটি সাইক্লোস্টাইল করে ছাপিয়ে রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিটি মন্ত্রীকে, প্রতিটি বিরোধী দলের নেতাকে, এমনকি লন্ডন, নিউইয়র্ক, মস্কো, পৃথিবীর সব রাজনীতিতে এবং ইউনেস্কোতে এক কপি করে পাঠিয়ে দিলেন। মাস 3 পর ইউনেস্কো ভারত সরকারের কাছে এ বিষয়ে একটি রিপোর্ট প্রার্থনা করলেন। তখন খোঁজ পড়ল নিত্যানন্দ পট্টনায়কের। কটক বেতার কেন্দ্রের অধিকর্তা ভাবলেন, কিসে আবার কি হয়ে যায়, যেন কিছুই জানে না এইভাবে নিত্যানন্দবাবুকে ডেকে বললেন, কি মশাই, কাজে আসছেন না কেন আজকাল? তারপর নিত্যানন্দবাবু উত্তর দেওয়ার আগেই বললেন যে আপনি এবার দিল্লি থেকে ঘুরে আসুন। আপনারা হলেন কৃতবিদ্য লোক। অর্থাৎ নিত্যানন্দবাবু সাসপেনশন রদ হয়ে গেল। অনেকগুলো টাকা বকেয়া মাইনে একেবারে হাতে পেলেন এবং তদুপরি দিল্লি যাওয়া এবং থাকার খরচ। এর পরের ঘটনা অতি সংক্ষিপ্ত করে বলা যেতে পারে, কারণ যারা খবরের কাগজ পড়েন তারা সবাই মোটামুটি বিষয়টি জানেন। নয়াদিল্লিতে একটি সর্বভারতীয় আবহাওয়া পূর্বাভাস তদন্ত ও অনুসন্ধান কমিটি গঠিত হয়েছে। 3 জন কেন্দ্রীয় মন্ত্রী, 3 জন বৈজ্ঞানিক, এক ICS সেক্রেটারি এবং শ্রীযুক্ত নিত্যানন্দ পট্টনায়ককে এই গুরুত্বপূর্ণ কমিটির সদস্য মনোনয়ন করা হয়েছে। কমিটি এখন পুরো দমে তার গবেষণার তদন্ত চালিয়ে যাচ্ছেন। আকাশবাণীর সমস্ত কেন্দ্রের ঘোষকদের এই তথ্য অনুসন্ধান কমিটির সামনে সাক্ষী ডাকা হয়েছে। হাওয়া অফিসের প্রধান কর্তারাও তাদের বিস্তারিত রিপোর্ট ও মতামত পেশ করেছেন। মোট কথা, আবহাওয়া পূর্বাভাস তদন্ত ও অনুসন্ধান কমিটি পূর্ণোদ্যমে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। সমস্ত বড় বড় খবরের কাগজে এই কমিটি গঠন ও তার কার্যাবলী বিষয়ে একাধিক গুরুগম্ভীর সম্পাদকীয় প্রকাশ করা হয়েছে। এদিকে কটক মিউনিসিপ্যালিটির শহরতলি একটি মোটামুটি পরিমিত রাস্তার নাম পাল্টে নিত্যানন্দ পট্টনায়কের স্ট্রিট নামকরণ করেছেন। আগামী বছর নিত্যানন্দবাবু অন্তত পদ্মভূষণ উপাধি পাবেন বলে অনেকেই অনুমান করেছেন। কেউ কেউ বলছেন নিত্যানন্দ বাবু নোবেল বিজ্ঞান পুরস্কার পাওয়াও উচিত, তবে সেটা পদার্থ না রসায়ন না অন্য কোনো শাখায় হবে
সেই বিষয়ে স্যার সিভি রমনের কাছে খোঁজখবর নেবার জন্য একটি ছোট্ট কমিটি গঠিত হয়েছে কটক শহরে। তবে কমিটির চূড়ান্ত রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি এবং সেই রিপোর্টের জন্য দেশবাসী অধীরভাবে প্রতীক্ষা করছে। শেষ সংবাদ, ভারত কা রাজপত্রে ঘোষিত একটি প্রেস নোটে এইমাত্র জানা গেল আবহাওয়া পূর্বাভাস তদন্ত ও তথ্য অনুসন্ধান কমিটির রিপোর্ট প্রকাশিত হয়েছে। তদন্ত কমিটি আশা করছেন এই রিপোর্টটি কার্যকারী করা হলে ভারতবর্ষে কোথাও আর আবহাওয়ার পূর্বাভাসে কোনো ভুল ত্রুটি থাকবে না, সব অক্ষরে অক্ষরে মিলে যাবে। এখন থেকে কটকের হাওয়া অফিসের বিজ্ঞপ্তি প্রচারিত হবে আকাশবাণী কলকাতায়, পাটনার বিজ্ঞপ্তি মাদ্রাজে, মাদ্রাজের বিজ্ঞপ্তি শিলংয়ে এবং কলকাতার বিজ্ঞপ্তি কটকে। আকাশবাণীর সমস্ত কেন্দ্র এবং হাওয়া অফিসগুলির নাম তালিকা করে সাজিয়ে দিয়েছে কমিটি কোন কোন কেন্দ্র থেকে কোন অফিসের বিজ্ঞপ্তি প্রচারিত হবে। এরপর থেকে আশা করা যাচ্ছে কেউ আর আকাশবাণী আবহাওয়া ঘোষণা নিয়ে হাসাহাসি করবেন না। সবাই স্পষ্ট মিলিয়ে দেখতে পাবে বৃষ্টি বললে বৃষ্টি হচ্ছে, রোদ বললে সঙ্গে সঙ্গে ঝকঝকে রোদ উঠছে। হোক না শ্রাবণ মাস।